আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে হচ্ছে 3 টাইপের 4 লেয়ার দেখিয়ে দিব এবং এগুলোর প্রত্যেকটারই সামনে 2টা এবং পেছনে 2টা পার্ট আছে। এবং আপনারা যারা বুঝতে পারেন না কোন সাইজের হিজাবটা আপনারা অর্ডার করবেন বা কোন সাইজের হিজাবটা আপনাদের জন্য পারফেক্ট হবে, সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব, যাতে আপনারা নিজেরা বাসায় বসে থেকেই বুঝতে পারেন যে কোন সাইজের হিজাবটা নিলে আপনাদের জন্য পারফেক্ট হবে। যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা জিনিস তৈরি করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে পারফেক্ট সাইজটা জানা থাকলে আমাদের জন্য তৈরি করতে সুবিধা হয় এবং আপনাদের নেয়ার পরেও আর কোনো প্রবলেম থাকবে না। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে মেপে নিয়ে আপনারা বলি আমরা সেটা তৈরি করে দিব। সাথেই হচ্ছে প্রত্যেকটা লেয়ার নিকাবের নিচে যে আলাদা করে হিজাব পড়তে হয়, ইনার বা রেডি যে কোনো হিজাব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। ইনার ছাড়া আপনারা কিভাবে পড়তে পারেন, যেমন আমি শুরুতেই এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। এখানে আপনারা যে কোনো কালার এবং যে কোনো সাইজে অর্ডার করতে পারছেন, সবকিছুই কাস্টমাইজেবল। এবং এটার ক্ষেত্রে সামনের দিকটা দেখতেই পাচ্ছেন স্কয়ার শেপ করা হয়েছে। এটা হচ্ছে একজন আপুর কাস্টমাইজ হিজাব ছিল। এগুলো রাউন্ড হয়ে থাকে, আপু স্কয়ার করে চেয়েছিলেন। এবং শুধু এই হোয়াইট কালারই না, আপনারা চাইলে বোরখার সাথে ম্যাচিং করে যে কোনো কালারের লেয়ার হিজাব নিতে পারেন। নেক্সট ওয়ান আমি ব্ল্যাক কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে কিন্তু সামনের দিকটা দেখতেই পাচ্ছেন একটু রাউন্ড শেপ করে করা আছে। তো আমাদের রেগুলারগুলো কিন্তু প্রত্যেকটাই রাউন্ডই হয়ে থাকে, বাট কাস্টমাইজ করে আপু স্কয়ার করে নিয়েছে। এগুলো প্রত্যেকটারই সামনে 2টা এবং পেছনে 2টা পার্টের। নেক্সট ওয়ান এই ব্ল্যাক কালারটার মধ্যেও দেখতে পাচ্ছেন সামনের দিকটা, এগুলোর প্রত্যেকটার কাস্টমাইজ শুধু সামনের পার্টের মধ্যে। এবং এটা পরার পরে সামনের দিক থেকে লুকটা কিরকম থাকছে এবং এটা কতটুকু কভার করছে, দুইটার ডিফারেন্টটাও আমি দেখিয়ে দিব। শুরুতেই আমি দেখিয়ে দিই যে কোন সাইজটা আপনারা অর্ডার করবেন বা আপনারা মাপটা কিভাবে নেবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো লেয়ার নিকাব বা যে কোনো নিকাবের ক্ষেত্রে এই সেম ভাবে এটা ফলো করতে পারেন। আমি এই নিকাবটা পরেই আপনাদের মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে এরকম ইঞ্চি ফিতা আছে, এটার হচ্ছে একেবারেই শুরু যেটা হচ্ছে 1 পয়েন্ট, সেখান থেকে আপনারা ধরবেন এবং এটা আপনারা ধরবেন একেবারেই 2 চোখের মাঝখান বরাবর, যেখান থেকে এই দেখতে পাচ্ছেন হিজাবটা শেষ হয়েছে, একেবারে সেম এই মাঝখান বরাবরই ধরে সামনের দিকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনাদের জন্য কতটুকু লংটা প্রয়োজন হয় আপনারা সেই মাপটাই আমাদের জানিয়ে দিবেন। যেহেতু অনেকেই হচ্ছে লম্বা থাকেন বা অনেকের হাইট বিভিন্ন রকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে সবার জন্য এই সাইজটা আলাদা আলাদা হয়ে থাকে। এবং সেম ভাবে ওই একই 2 চোখের মাঝখান বরাবরে ধরে এই ফিতাটিকে একেবারে মাথার উপর দিক দিয়ে পেছনের দিকে ছেড়ে দিবেন। যেহেতু আপনাদের মাথার উপর দিক দিয়ে গিয়ে পেছনের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু পেছনের লংটা আসলে অনেক বড় নিতে হয়। যেমন হচ্ছে 50, 55, 45 যতটুকু আপনাদের প্রয়োজন, আপনারা যতটুকু লং পেছনে নিতে চান এই সেম ভাবেই মাপটা নিয়ে, যদি আপনারা নিজেরা এটা না বুঝতে পারেন সেই ক্ষেত্রে অন্য কারো হেল্প নিয়ে এভাবে করে পেছনের লংটা আপনাদের কতটুকু প্রয়োজন সেটা আপনারা আমাদের জানিয়ে দিবেন। এরপরে হচ্ছে ইনশাল্লাহ আমরা সেম সেই মাপেরই তৈরি করে দিব। যেহেতু এটা একটা কাস্টমাইজ পেজ, সেই ক্ষেত্রে আপনাদের কাছে সম্পূর্ণ সুযোগ থাকছে আপনাদের প্রয়োজন অনুযায়ী জিনিসটা তৈরি করে নেওয়ার মতন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন, কারণ হচ্ছে আমরা অর্ডার নেওয়ার পরই তৈরি করে থাকি। এবং হচ্ছে যারা নিচে ইনার পরবেন না তাদের জন্য আমি এটা দেখিয়ে দিই। এরকম স্কয়ার শেপ নিলে পরে এই হিজাবের 2 সাইডটা বেশ বড় থাকে এবং এই ক্ষেত্রে আপনারা পেছনের যে পার্টটা আছে সেই পার্টটাকে নিয়ে সামনের পার্টটার সাথে জাস্ট এখানে পিন আপ করে নেবেন বা বাটন, এটা আপনারা নিজেও করে নিতে পারেন, আমাদেরও বলতে পারেন। এরকম করে নিলে সাইড দিক থেকে আপনাদের আর ঘাট দেখা যাওয়ার কোনো চান্সেস থাকছে না। এবার চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো সেই ক্ষেত্রে এই হিজাবগুলো অবশ্যই আপনাদের কিন্তু হচ্ছে খোপার উপরে বেঁধে নিতে হবে। এটা খোপার উপরে না বাঁধলে কিন্তু দেখতে ভালো লাগে না এবং চোখের দিকটা আপনাদের কাছে ঢিলা মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই খোপার উপরে বেঁধে নেবেন এবং নিচে একটা ইনার হিজাব বা ইনার ক্যাপ পরে ফেলবেন। এটা স্কয়ার, এটা দেখতেই পাচ্ছেন সামনের দিকটা কতটুকু কভার করছে এবং পেছনে 2টা পার্ট দেওয়া আছে। এটা 45 ইঞ্চি লং এর, পেছনেও বেশ ভালোভাবেই কভার করছে এবং 2 পাশটা সামনের দিকে এনে দেখতে পেয়েছেন যে আপনাদের 2 সাইড থেকেও পুরো কভার করছে। এবার আমরা হোয়াইট নিকাবটা দেখিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রেও সেম খোপার উপরে বেঁধে নিয়ে প্রত্যেকটা পার্টকে পেছনের দিকে দিয়ে দিবেন। এবং এটা যেহেতু একটু কাপড়টা পাতলা হয়ে থাকে সাদাটা অন্যান্যগুলোর তুলনায়, সেই ক্ষেত্রে সামনে অবশ্যই 2টা লেয়ার নেওয়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে এই লাস্ট যে পার্টটা আছে সেটা দিয়ে আপনারা সামনের দিকে চাইলে চোখ ঢেকেও পর্দা করতে পারেন। এবং এটার ক্ষেত্রেও আপনারা চাইলে রাউন্ড বা এরকম স্কয়ার যে কোনো শেপেরই চাইলে নিতে পারছেন। পেছনের দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা কভার করছে। কালার একেবারেই কাস্টমাইজেবল, আপনারা যে কোনো কালার অর্ডার করতে পারেন এবং এই উপরের পার্টটাকে সাইড দিক দিয়ে আপনারা যে কোনোভাবে এগুলো আসলে পরতে পারছেন। এবারে আমি আপনাদের রাউন্ডটা পরে দেখিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রেও সেম পরার প্রসেস, প্রত্যেকটাই একই খোপার উপরে বেঁধে প্রত্যেকটা পেছনের দিকে দিয়ে দিবেন। এটা আমি 5 লেয়ারটা দেখিয়ে দিচ্ছি এবং এটা সামনের দিকে জাস্ট হালকা করে রাউন্ড করা আছে, এটাও দেখতে বেশ ভালো লাগে। আমাদের রেগুলার কিন্তু সবসময় এটাই সেল হয়ে থাকে। এখন কাস্টমাইজ করে আপনারা চাইলে যেটা আপনাদের ইচ্ছে সেরকম নিতে পারছেন।
পেছনের দিকে 3টা লেয়ার দেয়া থাকলেও কিন্তু বেশ ভালো লাগছে। এটা সম্পূর্ণ কিন্তু আমি আবারও বলছি প্রত্যেকটা জিনিসই আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম ভাবে তৈরি করে নিতে পারবেন। প্লাস দুই সাইড এভাবে কভার করতে চাইলে ইনার ছাড়া পরলে আপনারা এরকম স্কোয়ারটাই নিয়ে থাকবেন। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারেনি তাদের আবারও বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। এই পার্টটাকে ধরে অর্থাৎ দুইটারই নিচের পার্ট দুইটাকে ধরবেন, ধরার পরে হচ্ছে একসাথে পিন বা বাটন সিস্টেম করে নিলেই হয়ে গেল। এটা অনেক চওড়া দেয়া থাকছে, দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে আপনার পুরোটাই কভার করছে, প্লাস নিচের দিকটাও কতটা লং হয়েছে। আশা করি এবার অর্ডার করতে আপনাদের সুবিধা হবে, এবং হচ্ছে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বায়োতেই দেয়া আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।